একবার সকালে 7:30 নাগাদ উঠে মাহিনকে ডেকে দিছি, তারপরে আবার 8:30 নাগাদ উঠে মাহিনকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিছি। এখন আবার 9:45 বাজে, এখন আবার রাস্তা রেডি করে মিশনের জন্য মিশনকে কম্পিউটার ক্লাসে পাঠাবো। এই হলো অবস্থা। তো যাই হোক, রুটিগুলো গরম গরম ভেজে নিচ্ছি। আজকে পচা তাওয়াটা দিচ্ছি, ভালো তাওয়াটা দেওয়ার কথা খেয়াল নেই। আর এখানে যে ডিমটা, খুব কম তেলে ডিম ভাজি আমি, এই ইয়াতে না ইয়াটা খুব বেশি লাগে না, তেল খুব একটা বেশি লাগে না, বেশি কম হয়ে গেছে। তো যাই হোক, নাস্তাটা রেডি করে ঝটপট করে নাস্তাটা করে নেবো। ক্ষুধা লেগে গেছে, হয়ে গেছে প্রায়। আর ফ্রাই প্যানটা ছোটো তো বারবার শুধু ইয়া থেকে স্লিপ করে। আর আসছে হলো পেঁপে ভাজি। সকালবেলা সবাই বাইরে চলে গেছে, বড় ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, ছোট ছেলের এক্সাম চলতেছে। তো সবাইকে নাস্তা টাস্তা করায় বিদায় করে দিয়ে ড্রয়িং রুমে একটু ঢু মারতে আসলাম। এসে দেখি যে ড্রয়িং রুমের একদম বিজি খিস্ট্রি অবস্থা। আমার ছোট বাচ্চাটার ইদানিং কী হয়েছে, সে ছোটোবেলা থেকে পড়ার টেবিলে তার রুম থেকে কখনোই অন্য রুমে যেয়ে পড়ে না, তার রুমেই সবসময় পড়ে। এই মনে হয় মাসখানেক হলো তার ড্রয়িং রুম ছাড়া নাকি পড়া হয় না। বাচ্চাদেরও মতিগতি বোঝা আসলে বড় দায়, তার নাকি ড্রয়িং রুমে পড়লে পড়া তাড়াতাড়ি হচ্ছে। এর কারণ হলো কি, সে হেঁটে হেঁটে পড়তে খুব পছন্দ করে, মানে হাঁটবে আর পড়বে, বসবে আর পড়বে, এরকম। তো যাই হোক, এক্সাম চলতেছে, আমিও আর কিছু বলি না, যে থাক, এমনি বাচ্চারা পড়তেই চায় না, যেখানেই পড়ুক, পড়লেই হলো। তো যাই হোক, তো ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু সকাল সকাল না গোছালে কোন দিক থেকে কে চলে আসে। যেদিন ঘর বাড়ি সুন্দর গোছানো থাকবে সেদিন আর কেউ আসবে না, আর যেদিন কোনো কারণে একটু মানে ঘর বাড়ি গোছাতে দেরি করব বা একটু অলসতা করব, সেদিনই কোনো না কোনো দিক থেকে দেখা যাবে কেউ না কেউ চলে আসছে। এটা শুধু আমার সাথে না, আমার মনে হয় সবার সাথে এটা হয়। তো যাই হোক, আজকে আর একটা খবর শুনলাম, সেটা আমার সাহেব বলল যে মাহিন কালকে লেট নাইট, মানে ভোরবেলা সে পানি খেতে উঠে দেখে যে মাহিন তখনও পড়তেছে, মনে হয় 4টা-5টা বাজে তখন, এরকম। তো ভাবছি আজকে স্কুল থেকে আসলে খবর আছে। আমার এই ছোট বাচ্চাটা এক্সাম চললে, সেটা যদি সিটি পরীক্ষাও হয় বা এমনি কোনো ক্লাস টেস্টও হয়, সে এত টেনশন করে, এত টেনশন করে, দেখা যায় যে রাতে ঠিকঠাক মতো ঘুমায় না, সকালে দেখা যায় যে ভোরের দিকে তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। এর জন্য তো আমি দেখি যে সোফার উপর বই বুকের উপরে নিয়ে ঘুমাচ্ছে। আমি ভাবছি যে পড়তে পড়তে হয়তো এইমাত্র ঘুমায় গেছে। তো যাই হোক, এই হলো আমার বাচ্চাদের অবস্থা। আমার 2 বাচ্চা 2 রকমের জোকার। বড়টা যত রকম এক্সামে থাকুক না কেন, 11টার মধ্যে তার পড়া শেষ, আম্মু আমার সব কমপ্লিট হয়ে গেছে। ছোটোবেলা থেকে সে এরকম, সে পড়বে কম, সে খুব বেশি পড়তে পছন্দ করে না। আর ছোটোটা আবার এই যে এরকম পাগল হয়েছে। আসলে বাচ্চারাও দেখা যায় যে 2 ভাই 2 মেরুর, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, কথাবার্তা, আচার আচরণ, তাদের টেস্ট সব কিছুই কিন্তু আলাদা। যারা মিশন মাহিনকে চেনে তারা কিন্তু সবাই জানে যে ওরা 2 ভাই এরকম 2 রকম। তো যাই হোক, কেউ কেউ বলে যে কেউ কেউ বাবার মতো হয়েছে, কেউ মার মতো হয়েছে। তো ছোটোটা একটু মিশুক হয়েছে, এটা ঠিক। বড়টা তার বাবার মতো একটু গম্ভীর হয়েছে, এটাও ঠিক। 2টা কথাই একদম ফেলে দেওয়ার মতো না। তো আমার ড্রয়িং রুমে এত কিছু চেঞ্জ করতে হবে, আসলে বাসাটা ছোট, তো আমার মনটা না খুব খারাপ হয়ে গেছে। আমি আজ 4 বছর হলো এ বাসায় উঠছি, এখন পর্যন্ত এ বাসায় কোনো কিছু একটু ঘুরানো যায় না। আমি যখন আগে ভাড়া বাসাতে থাকতাম তখন দেখা যেত যে খাট কিছুদিন এদিকে রাখতাম, কিছুদিন ওইদিকে রাখতাম, শোকেসটা ঘোরাতাম বা টিভি কর্নারটা একটু ঘোরাতে পারতাম। এই বাসাটায় কোনো কিছু, জাস্ট একটা চেয়ারও যে একটু এদিক থেকে সেদিক নেব, সেটার কোনো উপায় নাই। এর জন্য আমার কাছে মনটা মাঝে মধ্যে খুব খারাপ লাগে, থাকতে ইচ্ছা করে না। যে আমি ব্লগ করি, একটা বাসায় যদি একটু চেঞ্জই না করতে পারি, একটু সব কিছু যদি করতে না পারি, তাহলে মনের মধ্যেও ভালো লাগে না, নিজের কাছেও কেমন যেন খারাপ লাগে, অস্বস্তি লাগে। তো যাই হোক, কী আর করার, কিছু করার নাই। আর এই যে পর্দা টর্দাগুলো ধুতে হবে, যে বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, তার মধ্যে আমিও একটু অলস হয়ে গেছি ইদানিং। আম্মা চলে যাওয়ার পরে আমার না আর কাজ করতে ভালো লাগে না। মনে হয় যে কাউকে যদি পেতাম যে একটু ঘর বাড়ি গোছায় দিত। খালারা তো আসলে আমার মতো করে পারবে না, এটা একটা সমস্যা। এই জন্য খালাদের উপর আর ডিপেন্ড করি না। আর এই যে আমার খালামণি আসছে, পুঁই শাক কিনে নিয়ে, সে পুঁই শাক তার খালুর জন্য ভাজি করবে। সে বাসার সবার কথা খুব চিন্তা করে, শুধু আমার কথা না, আমার কথা, আমার সাহেবের কথা, বাচ্চাদের কথা, কার কী পছন্দ,
সেটা সে ডিপলি ভাবে। তো আজকে আসার সময় দেখি যে পালং শাক আসার সময় নিয়ে আসছে, মানে খালা যখন আমার বাসায় আসার সময় ভালো কিছু তার চোখে পড়ে তখন সে সেটা তার টাকা দিয়ে কিনে নিয়ে আসে, আমি আসলে সেটা আবার তাকে টাকাটা রিটার্ন করে দিই। এর জন্য বলি যে আসার সময় নিয়ে আসছে। তো আসার সময় তার চোখে পড়ছে, দেখে যে সুন্দর পালং শাক, সে নিয়ে এসে বলতেছে যে খালা একটু সুন্দর করে খালুকে ভাজি করে দিই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার বড় পুত্রর জন্য তার চিন্তা, এসে দেখি যে চিংড়ি মাছও উঠায় দিছে। চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে মিশনের জন্য রান্না করতে হবে, না রান্না করলে মিশনে কিচ্ছু খেতে চাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, না হলে তার গরুর গোশত লাগবে, না হলে চিংড়ি মাছ তার আলু বেগুন দিয়ে লাগবে। তো যে বেগুনটা দিয়ে দিলাম এই মাত্র। বেগুনগুলো আমার কাছে খুব একটা পছন্দ হয় না, কেমন যেন বিচি বিচি। আর আমার কাছে সাদা বড় বেগুন ভাল লাগে, কালো বড় বেগুন ভাল লাগে, কিন্তু এটা বড়ই ছিল, কিন্তু যাই হোক বেগুনটা খুব একটা সুবিধার না। আর খালাকে বললাম যে খালা আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হলো মসুরের ডাল দিয়েই আমরা যেমন কাঁচা ডাল বেটে বড়া করি, ওরকম কাঁচা ডাল বাটবো না, কাঁচা ডাল সেদ্ধ করে সেটা দিয়ে একদম কাবাবের মতো করেই বানাবো। যে আমার কেমন যেন মনে হচ্ছে যে ওটা খেতে ভাল লাগবে। আর অনেক ভাত বেঁচে আছে, খালাকে বললাম যে খালা ভাত ভাজি করো। তো এই যে ডালগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে, খালাকে বললাম যে একদম শুকনা করে ডালগুলো সেদ্ধ করে নাও, সেদ্ধ করে একদম ম্যাশ করে নাও হাত দিয়ে। আমি খালাকে বললে খালাই পারে, তো এর জন্য আর আমি করতে যাই না। এই কাবাবটা কিন্তু কাবাব বলি, বড়া বলি আর কিমা বলি, যাই বলি না কেন, এর মধ্যে চিকেনও দেওয়া যায়, কিন্তু চিকেনটা ছাড়া আজকে শুধু আমি ধনের পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো বেডগাম, ডিম এগুলো দিয়ে করব। একটু মানে হালকা মশলা দিয়ে করলে আমার মনে হয় খারাপ লাগে না, ভালোই লাগে। তো খালাকে বললাম, খালাকে দিয়ে এরকম আজাইরা কাজ করলে খালার অবশ্য দেরি হয়ে যায়, কিন্তু খালা আমার অত্যাচারগুলো একটু সহ্য করে, কিছু বলে না, যে না থাক, মানে খালা জানে খালাকে ভালোবাসি, তো এর জন্য খালা অতটা বিরক্ত হয় না। কিন্তু খালার তো সময় ঠিকই নষ্ট হয়, তাই না? তো যেখানে ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এভাবে কিন্তু ডলে নিতে হবে, কাঁচা পেঁয়াজটাই দিতে হবে। এটা যদি দিনেরটা দিনে খাওয়া হয়, ফ্রিজে না রাখা হয়, তাহলে কিন্তু একদম মানে সাথে সাথে করতে হবে। আর এটা এভাবে করলে মানে রোজার দিনে যে আমরা বড়াটা খাই ওই ফ্লেভারটা আসবে না, ফ্লেভারটা অন্যরকম আসবে। রোজার দিনের বড়াতে তো আমরা ডিম দেই না, আবার ব্রেডগ্রামও দেই না, এখানে ব্রেডগ্রামটাও দেওয়া হবে, ডিমটাও দেওয়া হবে। আর সাথে যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এই যে এভাবে দিয়ে একবারে সুন্দর করে মাখায় নেওয়া হবে। তো এই বড়াটা কিন্তু খেতে এত ভাল লাগে, বা কিমা বলি আর কাবাব বলি, যাই বলি না কেন, এটা কিন্তু চটজলদি যেদিন একটু মানে মানুষের মনে হবে যে না শাক বা বড়া বা মানে ভর্তা দিয়ে ভাত খাই, সেদিন এই আইটেমটা সাথে রাখলে আমার মনে হয় খারাপ লাগবে না। এই যে একবারে সব কিছু নিয়ে পাতিলের মধ্যে খালাকে বললাম যে খালা করে ফেলো, কী যেন বলে, মাখায় ফেলো। তো যাই হোক, এই যে খালা একদম মাখায় ফেলতেছে। এখন এর মধ্যে জাস্ট একটা ডিম দিব আর একটা ব্রেডগ্রাম দিব। আর আজকে না কেন যেন মানে দিনটা যেন কেমন হয়ে আছে, আমি চাচ্ছিলাম খিচুড়ি রান্না করতে, কিন্তু খালা বলতেছে যে খালা প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে খিচুড়ি খেলে কিন্তু গরম লাগবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে খিচুড়ি না হয় বাদ দিয়ে দিলাম। এই যে ডিমটা ভেঙে দিল, দুইটা ডিমও কেউ কেউ দেয়, কেউ কেউ ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো থাকবে, ভাঙবে না, এই কারণে ডিম দিয়ে দিলাম। আমার ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যদি লাগে তাহলে না হয় দেওয়া যায়। এবার এই যে ব্রেডগ্রামটা আমার কাছে রেডি করাই আছে, ব্রেডগ্রামটা যেভাবে দিয়ে দেওয়া হলো। এইভাবে কিন্তু মানে কাবাবটা বাসায় করলে খেয়ে দেখা যাবে বাচ্চারাও পছন্দ করবে, বিশেষ করে ঠান্ডা ঠান্ডা লাগলে সস দিয়ে খেতে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। পাতলা ডালের সাথে খেতেও যে খারাপ লাগে তা কিন্তু না, ভালোই লাগে। আমার কাছে মনে হচ্ছে ব্রেডগ্রামটা একটু কম হয়ে গেছে, খালাকে বললাম যে খালা আর একটু লাগলে না হয় নিয়ে নাও, ভালোই লাগবে। তো যাই হোক, এভাবে এখন গোল গোল শেপ করে বা লম্বা লম্বা শেপ করে চুলাতে দিয়ে দিলেই হবে। তো এই যে আমার কিন্তু কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে, খালাকে বললাম যে খালা এখন তুলে ফেলো। এই যে এটা কিন্তু নরম হবে না, বেশ শক্তই হবে, কিন্তু একদম গরম তেলে দিতে হবে, হালকা তেলে দেওয়া যাবে না, গরম তেলে একদম ভেজে নিতে হবে। বলো মানে গরম মানে একদম গরম, মিডিয়াম না, মিডিয়াম লো না, একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এইটা খেতে এত মজা, এত মজা তা বলার মতো না। বিকালবেলা খেলেও ভাল লাগবে চার সাথে, আর এমনি ভাত দিয়ে খেলে তো কোনো কথাই নাই। এটা হলো গোশত ছাড়া একটা প্রিপারেশন, মানে চিকেন ছাড়া, বিফ ছাড়া, মানে জাস্ট শুধু ডাল দিয়ে। এইটার হলো এর মধ্যে ব্রেডগ্রামটা যাবে, ধনের পাতাটা যাবে, ডিমটা যাবে, এই হলো ওই কাবাবের সাথে মিলটা পড়বে। তো যাই হোক, আমার রেডি হয়ে গেল। এখন আমি গরম গরম এই কাবাব দিয়েই একটু ভাত খাবো ভাবতেছি। আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, মানে আর সহ্য করতে পারতেছি না।
আজকে আমি ভাত খাচ্ছি খুব মজা করে। এখানে আছে পালং শাক তাই না খালা? ও সরি, পুঁই শাক। খালি আমি পালং শাকের কথা মনে করি। আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নাই এখন, আমাকে একা একাই ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, এখানে আছে পুঁই শাক, আর এখানে আছে মুসুরের ডালের কাবাব। একদম মনে হচ্ছে গরুর গোশ দিয়ে করলে যেরকম, চিকেন দিয়ে করলে যেরকম, ঠিক সেরকম। খুব মজা হয়েছে। তো যাই হোক, আজকে আর কোনো গোশ খাবো না, চিকেনও নিব না, চিংড়ি মাছও নিব না। এটা দিয়ে আমার দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে 6:30। বাচ্চারা কেউ বাসায় নাই, যার যার মতো। মিশন মাহিন গেছে কোচিংয়ে, মিশন গেছে বন্ধুদের সাথে ঘুরতে। এইমাত্র খালা এসেছিলো বাসায়, খালার সাথে চা খেতে খেতে গল্প করলাম 1 ঘন্টা। খালা, সবাই বলবে যে খালার সাথে গল্প, খালা রুটি বানায় আর তার জীবনের গল্পগুলো বলে আর আমি একটু শুনি। তো এতে খালারাও একটু খুশি হয়, আমারও একটু সময়টা সুন্দর মতো কাটে। তো যাই হোক, আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। ভংচং করছে অনেক, বৃষ্টি আসতে নিছে, আবার একটু বাতাস বইছে, আবার একটু মেঘলা আকাশ ছিল, আবার রোদও ছিল, এরকম। তো যাই হোক, যেভাবেই থাকুক না কেন মোটামুটি ভালো ছিল। ঝুম বৃষ্টি হয় নাই বললেই চলে। এই জন্য আমার কাপড় চোপড়গুলো সব শুকায় গেছে মোটামুটি। আর এখন বাজে 6:30। চা খেয়ে নিচ্ছি, একটু পরে আজান হবে, মাহিনের জন্য অপেক্ষা করতেছি। মাহিন আসলে দরজা খুলেও, দেশের পরিস্থিতি ভালো না, এই সময় দরজা খুলে রাখা আসলে ঠিক না। দরজা খুলে রেখেও নামাজ পড়তে বসা যায় না, মাহিন চলে আসে। আবার বন্ধ করে রাখলে দেখা যায় যে আবার নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলতে হয়। এটা একটা ঝামেলা এই সময়টায়। আর এই যে সব কাপড় চোপড় মনে হয় বৃষ্টি আসতে নিছিল, মিশন মাহিন সব উঠায় এখানে রেখে ইয়া করতে পারে নাই, বাইরে যাওয়ার সময় হয়ে গেছে আর অমনি চলে গেছে। তো যাই হোক, চাটাও খেয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না সব আছে, রাতে রান্নাবান্নার ঝামেলা একদম নাই, একদমই নাই। কোনো রান্নাবান্নাই করতে হবে না, সবই রয়ে গেছে। শাক ভাজি, চিকেন, বড়া, ডাল, আর এই তো আর কি মনে নাই, এই অবস্থা। তো যাই হোক, যা আছে তাই দিয়েই হয়ে যাবে। আর আব্বা নাই, আব্বার সাথে কথা বললাম, আমার দাদির খবর নিলাম। আমার দাদির অবস্থা আগের চেয়ে একটু ভালো, খাবার দাবার খায় না, ভারী খাবার খেতে পারে না, কিন্তু একটু নাকি কথা বলতেছে, আব্বাকে চিনতেছে, এরকম। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমার দাদির জন্য। আল্লাহ যেন সুস্থ করলে যেন সুস্থভাবে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর যদি আল্লাহ মনে করে যে না, তার হায়াত নাই, তাহলে যেন তাকে আর কষ্ট না দেয়, কারণ এভাবে কষ্ট পাচ্ছে খুব। কাছে দেখাশোনার লোকজন নাই। আমার আব্বা প্রচণ্ড পরিমাণে গরম, আব্বারও কষ্ট হচ্ছে থাকতে। তো বললো যে কালকে না আসলেও পরশু দিন ইনশাল্লাহ চলে আসবে। তা আমিও বললাম যে আব্বার থাকার দরকার নাই, অনেক দিন হয়ে গেছে, চলে আসেন। এই হলো সমাচার। তো সারাদিন মোটামুটি এভাবেই কাটলো। আজকে এখনও ছোটো বোনের সাথে কথা বলি নাই, ভাবতেছি একটু পরে ফোন দিব, ফোন দিয়ে কথা বলবো। আর অনেক দিন হলো বাইরে যাই না, সন্ধ্যার পর বাইরে মনে হয় বের হওয়াই হয় না। বের হব করে বৃষ্টি টিষ্টি থাকে হাবিজাবির কারণে, কেন যারা বের হওয়া ওঠে না। তো ভাবলাম যে সন্ধ্যার পর আজকে একটু হাঁটতে যাব। শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতেছে, ভাল লাগতেছে না। তো ভিডিওটা আজকে পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। তবে যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।